নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। ডগের স্কিন কোটি হলো ওদের সৌন্দর্য। এর জন্য যথেষ্ট যত্নেরও প্রয়োজন। যথেষ্ট যত্ন নেওয়া সত্ত্বেও ডগের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হতে দেখা যায় এবং ডগের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা বছরের যে কোনো সময় হতে পারে। তবে ডগের স্কিনের বেশিরভাগ সমস্যা গরমকালে এবং বর্ষাকালে হয়ে থাকে। এরকম ডগের স্কিনে যে সমস্ত সমস্যা দেখা যায় তার মধ্যে পায়োডার্মা একটি কমন প্রবলেম। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত স্কিনের সংক্রমণ। এক্ষেত্রে স্ট্যাফাইলোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। পায়োডার্মা কথার অর্থ হলো পাস ইন দ্য স্কিন। এক্ষেত্রে ছোট থেকে বড় লাল রঙের ফুসকুড়ি হতে দেখা যায় এবং কয়েকদিনের মধ্যেই এই ফুসকুড়িগুলি সাদা পুঁজে অর্থাৎ পাশে ভর্তি হয়ে যায়। প্রচণ্ড চুলকায়। এক্ষেত্রে হেয়ার ফলিকল আলগা হয়ে যাওয়ার জন্য প্রচুর লোম পড়ে এবং কয়েকদিনের মধ্যেই চুলকানির জন্য হটস্পট অর্থাৎ দগদগে ঘাও হতে পারে এবং এইরকম পরিস্থিতিতে ওই হটস্পট অর্থাৎ দগদগে ঘাতে যদি মাছি ডিম পেড়ে দেয় সেক্ষেত্রে ম্যাগট উন্ডে রূপান্তরিত হয়। এক্ষেত্রে ডগ প্রচণ্ড কষ্ট পায়, জ্বালা যন্ত্রণা হয় এবং জ্বর আসতে পারে। ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। ডগের ম্যাগট উন্ড অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। ডগের স্কিনে পায়োডার্মা অর্থাৎ ছোট থেকে বড় লাল রঙের ফুসকুড়ি পরবর্তীকালে যা পুঁজে ভরে যায়, এই পায়োডার্মা হলে কোন প্রকার অ্যান্টিবায়োটিক কতদিন পর্যন্ত ডগকে খাওয়াবেন এবং স্কিনের জন্য কি মেডিসিন ব্যবহার করবেন এবং তা স্কিনে কিভাবে লাগাবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। ডগের স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে যে পায়োডার্মা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই স্টেফাইলোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই হয়ে থাকে। তাই ডগের স্কিনের পায়োডার্মার ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। ভিরব্যাক কোম্পানির লিক্সেন প্যালাটেভ ট্যাবলেট এক্ষেত্রে খুবই কার্যকরী একটি মেডিসিন। লিক্সেন প্যালাটেভ দু ধরনের প্রেজেন্টেশন পাওয়া যায়। লিক্সেন প্যালাটেভ 300 mg ট্যাবলেট, লিক্সেন প্যালাটেভ 600 mg ট্যাবলেট। লিক্সেন প্যালাটেভ ট্যাবলেটে সেফালেক্সিন থাকে। লিক্সেন প্যালাটেভ ট্যাবলেট খুবই সুস্বাদু। ডগের মুখের কাছে ধরলে ওরা সহজেই খেয়ে নেয়। 15 কেজি ওজনের ডগের জন্য লিক্সেন প্যালাটেভ 300 mg ট্যাবলেট এবং 30 কেজি বডি ওয়েটের ডগের জন্য লিক্সেন প্যালাটেভ 600 mg ট্যাবলেট। সকালে একটি এবং রাত্রে একটি খাবার পর দিনে দুবেলা করে টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াবেন। অ্যান্টিবায়োটিক খাওয়ালে অনেক সময় ডগের ক্ষুধামন্দ হতে দেখা যায়, এমনকি পাতলা পায়খানাও করতে পারে। সেই জন্য অ্যান্টিবায়োটিকের সাথে সাথে ডগকে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক জাতীয় মেডিসিন খাওয়াতে হবে। এক্ষেত্রে ইমিউনোগার্ড পাউডার খাওয়াতে পারেন। ইমিউনোগার্ড পাউডার অ্যাসুরেম কোম্পানির 100 গ্রামের প্রেজেন্টেশন পাওয়া যায়। 100 গ্রামের যে কৌটো পাওয়া যায় তার মধ্যে একটি স্কুপ থাকে। 5 কেজি বডি ওয়েটের ডগের জন্য 1 স্কুপ করে ইমিউনোগার্ড পাউডার দিনে 2 বার খাবারের সাথে মিশিয়ে ডগকে খাওয়াবেন। যতদিন পর্যন্ত ডগ লিক্সেন প্যালাটেভ ট্যাবলেট খাবে ততদিন পর্যন্ত দিনে 2 বেলা করে ডগকে ইমিউনোগার্ড পাউডারও খাওয়াতে হবে। ডগের স্কিনে পায়োডার্মা যদি দীর্ঘদিন থেকে থাকে সেক্ষেত্রে ডগের স্কিন ভিজে স্যাঁতসেঁতে থাকে। তাই ব্যাকটেরিয়াল সংক্রমণের সাথে সাথে ওদের স্কিনে ইস্টের সংক্রমণ অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনও হতে দেখা যায়। এই ফাঙ্গাল ইনফেকশন দূর করার জন্য একটি ন্যাচারাল বডি স্প্রে আপনাদের সামনে নাম বলছি, যেটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। সেটি হলো অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার 50 ml এবং 50 ml পরিশ্রুত জল ভালো করে মিশিয়ে স্প্রে করার বোতলে ভরে নেবেন। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ওই স্প্রের বোতল দিয়ে ভালো করে ডগের যেখানে পায়োডার্মা হয়েছে 2 বেলা করে স্প্রে করুন। যতদিন পর্যন্ত ডগের স্কিনের পায়োডার্মা ভালো না হচ্ছে
ততদিন পর্যন্ত অ্যাপেল সিডার ভিনিগার যে স্প্রে তৈরি করেছেন সেটি 2 বেলা করে দেবেন। অবশ্যই অ্যাপেল সিডার ভিনিগারটি ভালো কোম্পানির কিনতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক খাবে সেফালেক্সিন, লিক্সেন প্যালাটেপ ট্যাবলেট, সাথে ইমিউনোগার্ড পাউডার, তার সাথে কিন্তু অ্যাপেল সিডার ভিনিগারের যে স্প্রের কথা বললাম সেটা 2 বেলা করে স্কিনে স্প্রে করতে হবে। ডগকে কয়েকদিন লিক্সেন প্যালাটেপ ট্যাবলেট খাওয়ালে এবং সাথে সাথে অ্যাপেল সিডার ভিনিগার দ্রবণ ওর পায়োডার্মাতে 2 বেলা করে স্প্রে করলে দেখবেন স্কিনের ভিজে স্যাঁতস্যাঁতে ভাব শুকনোতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ স্কিন ভিজে স্যাঁতস্যাঁতে থেকে শুকনো হতে শুরু করবে। এবং যখনই স্কিন শুকনো হতে শুরু করবে তারপর থেকে ডগকে মেডিকেটেড ডগ শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে। এক্ষেত্রে ভিভালডিস কোম্পানির ভিভকিটো ফোর্ট শ্যাম্পু খুবই কার্যকরী একটি শ্যাম্পু, ডগের পায়োডার্মার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পু ডগের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে এবং ডগের স্কিনের চুলকানি কমাতেও ভিভকিটো ফোর্ট শ্যাম্পু খুবই কার্যকরী। প্রথমের দিকে অর্থাৎ ডগের স্কিনে যখন পায়োডার্মা ইনফেকশন খুব বেশি পরিমাণে থাকবে সেই সময় ভিভকিটো ফোর্ট শ্যাম্পু দিয়ে ডগকে সপ্তাহে 2 বার করে স্নান করাতে পারেন। যখন পায়োডার্মা কন্ট্রোল হয়ে যাবে অর্থাৎ কমে আসবে সংক্রমণ, তারপর থেকে সপ্তাহে 1 বার করে স্নান করাবেন, যতদিন পর্যন্ত সম্পূর্ণ পায়োডার্মা ভালো না হচ্ছে। তবে কখনোই পায়োডার্মা খুব বেশি হয়ে আছে স্কিনে, ধরুন ভিজে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে, সেই সময় শ্যাম্পু দিয়ে স্নান করাবেন না। এবং শ্যাম্পু যথেষ্ট পরিমাণে মানে যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে নিয়ে ভালো করে স্কিনে মাখাবেন এবং ডগের স্কিনে শ্যাম্পু মাখানোর পর 10 থেকে 15 মিনিট রেখে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে স্কিন ভালো করে শুকনো করবেন। টাওয়েল অথবা গামছা দিয়ে ভালো করে ডগের স্কিনকে ভালো করে শুকনো করে তবেই ছাড়বেন। ডগের স্কিনের পায়োডার্মা ট্রিটমেন্টের 3টি স্টেপ সংক্ষেপে বলছি, মন দিয়ে শুনুন। প্রথম স্টেপ, ডগকে অ্যান্টিবায়োটিক লিক্সেন প্যালাটেপ এবং ইমিউনোগার্ড পাউডার দিনে 2 বেলা করে টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াবেন। দ্বিতীয় স্টেপ, অ্যাপেল সিডার ভিনিগার দ্রবণ, ভালো কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার এবং পরিশ্রুত জল 1:1 অনুপাতে মিশিয়ে ভালো করে মেশাবেন। তারপর স্প্রে করার বোতলে ভরে ডগের স্কিনে যেখানে পায়োডার্মা হয়েছে সেই সব জায়গায় দিনে 2 বেলা করে স্প্রে করবেন। যতদিন পর্যন্ত ডগের স্কিনের পায়োডার্মা ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত এই অ্যাপেল সিডার ভিনিগার দ্রবণ স্কিনে স্প্রে করবেন। তৃতীয় স্টেপ, মেডিকেটেড ডগ শ্যাম্পুর ব্যবহার। ভিভালডিস কোম্পানির ভিভকিটো ফোর্ট শ্যাম্পু দিয়ে ডগকে প্রথমের দিকে সপ্তাহে 2 বার করে, পরবর্তীকালে সপ্তাহে 1 বার করে স্নান করাবেন। তবে মনে রাখবেন, ডগের স্কিনে যখন দগদগে ঘা থাকবে সেই সময় ডগকে কোনো মতেই মেডিকেটেড শ্যাম্পু দিয়ে স্নান করাবেন না। তবে ডগের স্কিনে টিক, ফ্লি, মেঞ্জের যদি সংক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।